ফটো এডিটিং করার জন্য আপনাকে আর এক্সট্রা ফটো এডিটিং অ্যাপস ইউজ করতে হবে না। গুগলের অফিসিয়াল গুগল ফটো অ্যাপস দিয়ে কিন্তু এই ধরনের প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন। কিভাবে করবেন? গুগল প্লে স্টোর ভিতরে প্রবেশ করবেন, এখানে সার্চ করে দিবেন গুগল ফটোস অ্যাপ্লিকেশন। এইখানে কিন্তু তাদের অফিসিয়াল অ্যাপসটি শো করবে। এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে কিন্তু আপনার গ্যালারিটা শো হবে। এখানে নিচে যদি লক্ষ্য করেন, এখানে আপনার ফাইল থেকে সিলেক্ট করতে পারেন। এই অপশনের উপর ক্লিক করে আপনার যে ফটোটি এইখানে প্রফেশনালি তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে নর্মাল ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন, সো এই এডিট অপশনের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই এডিট অপশনের উপর যখন আমরা ক্লিক করে দিব তখন এরকম ইন্টারফেস শো হবে। এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিচে কিন্তু অপশন রয়েছে, সো এই অপশনগুলো আপনারা এখান থেকে সেজন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পারবেন লাইটিং বলে একটি অপশন, সো এই লাইটিং অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে যে এই দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এই ব্রাইটনেস অপশনের উপর ক্লিক করে দিবেন। এই ফটোটা আপনার ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন, 20 কিংবা 25 এরকম রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর এইখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট বলে একটি অপশন, এই কন্ট্রাস্ট এই অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এখান থেকে অপশনটা আপনারা একটু কমিয়ে নেবেন কিংবা এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারেন। সো আপনার ফটো অনুযায়ী এইগুলো সিলেক্ট করবেন। দুটি অপশন এখানে সিলেক্ট করার পর এইবার একটু শেষের দিকে স্ক্রল করবেন। শেষের দিকে স্ক্রল করলে এখানে কালার বলে একটি অপশন পেয়ে যাবেন। এই কালার অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে যে দেখতেই পাচ্ছেন ফার্স্টটি রয়েছে স্মুথিং, এই স্মুথিং অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এটাকে জাস্ট আমরা এইভাবে সামনের দিকে এটাকে একদম 100 করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে। যখন এই ফটোটা এরকম নর্মাল ছিল, যখন আমরা এই স্মুথিং এই অপশনটা যদি আমরা এভাবে 100 করে দিই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে ফটোর ব্যাকগ্রাউন্ড এবং কালার কতটা পরিবর্তন হয়ে গেছে। সো এখান থেকে এই ফেসটা একটু ডিফারেন্টলি ভিন্ন ভিন্ন লাগছে এবং অন্য কালার হয়ে গেছে। সো এগুলো কিভাবে ঠিক করবেন ফেসটাকে, সো এই জন্য এখান থেকে 100 করে দেওয়ার পর এখানে এইটা টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন স্কিন টোন বলে একটি আইকন, এই স্কিন টোন আইকনের উপর ক্লিক করে দিবেন। স্কিন টোন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনারা এইভাবে 10 কিংবা 20 রেখে দিবেন। সো আপনার ফটো অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে 20 রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে এটাকে এই টিক চিহ্ন করে দিবেন। সো টিক চিহ্ন করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ শেষ। এবার এইখানে দেখতেই পাচ্ছেন ব্লাড টোন, এই ব্লাড টোন অপশনের উপর ক্লিক করে দিবেন। এটাকে জাস্ট আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য এটাকে আপনারা এখান থেকে 20 কিংবা 25 রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এই ফটোটি কিন্তু আপনার অনেকটাই প্রফেশনালি ভাবে তৈরি করতে পারবেন। এর জন্য আপনার কোনো কিন্তু এডিটিং ফটো অ্যাপসের প্রয়োজন হলো না, বাট গুগলের অফিসিয়াল গুগল ফটো অ্যাপ্লিকেশনটি ইউজ করে কিন্তু এই প্রফেশনাল ফটোটি এডিটিং করে ফেলছেন। এইভাবেই নর্মাল ফটো থেকে হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করার পর এই ফটোটিকে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ অ্যাজ কপি এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আপনার এই ফটোটি কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।